গাইস দেখতে পাচ্ছ এটা কি? এত বড় নদীতে নিয়েছি আর আমার শালা বলে এটা খাল। এটা কি? এটা কি? এটা কি? নদী খাল। দেখেছো শালা কি বলবো, মূর্খ মূর্খ, এত বড় নদী দেখে বলে খাল। এটা দেখো এটা খাল। তো গাইস দেখতে পাচ্ছ ওখানে বাঁশ দেখে সবাই মিলে বাঁশের সঙ্গে ছবি তুলছে। তো মানে কার কত বাঁশ দেওয়া যায় সেই ভাবনা চিন্তা এদের মনে দেখতে পাচ্ছ। বাচ্চা কাচ্চা সব নিয়ে ছবি তোলা লেগে দিয়েছে। ওই দেখো আবার চশমা মারছে কে? আচ্ছা আচ্ছা বুঝে গেছি। ছবিটা তুলছে ক্যামেরাম্যান ফটকা আর তিনজনে আছে চটকা, আরে হচ্ছে স্যাম্পেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঠিকাদার। আমি ভিডিও করছি, আমি ভিডিও করছি। তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে সব আবার তৈরি হচ্ছে, নেক্সট প্রোগ্রামে যাবে। ও দেখতে পাচ্ছ বাঁশের এখানে ওদের যার যত বাঁশ লাগবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, সবাইকে একটা একটা করে বাঁশ দেওয়া হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে এটা হচ্ছে ক্যানিং মেলার মাঠ। মেলার মাঠটার নামটা কি বলতে পারছি না, না দেখলে ক্যানিং ময়দান বাস টেম্পো। ঠিক আছে, যাই হবে এটা কিছু। তো দেখতে পাচ্ছ এখানে একটা পার্ক আছে, সেটা হচ্ছে নদীর ধারে একটা পার্ক আছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অবাক হয়ে যাচ্ছি, সব ফোন ঘাঁটতে ব্যস্ত, কেউ খেলছে না পার্কে। এই দেখো এই একজন ফোন ঘাঁটতে ব্যস্ত, ওই দেখো ফোন ঘাঁটতে ব্যস্ত, এই দেখো ফোন ঘাঁটতে ব্যস্ত, সব ফোন ঘাঁটছে যে যায়। ঠিক আছে, এটা ক্যানিং রোড। দেখো আজকাল বাচ্চারা দোলনা না ছেড়ে বড়রা দোলা ঝুলছে, বুড়ো লোক দোলা ঝুলছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো এই দেখো 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 এই লোকটা কী দেখতে চাচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি তো অবাক লাগছে, তোমার একটু দেখে বলো কি বাচ্চা পার্কে না এসে বড়রা পার্কে কি করতে এসছে? এটা কি কেস? এটা তো কম্বিনেশন হয়ে গেল। উই দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে ভিডিও। দেখো ওই এখানকার একটা ছেলে আর আমাদের ছেলের মধ্যে দেখো একই মিল হয়ে গেছে, ওর গেঞ্জি ওর কার গেঞ্জি দেখেছো? এই দেখো এটা গেঞ্জি আর ওটা গেঞ্জি, বাবা কি কম্বিনেশান। তো দেখতে পাচ্ছ এখানে সব যে যার পোস্ট দিতে ব্যস্ত আছে। আমরা তো বেকার লোক। ঠিক আছে, আমরা যুবসাথী পাইনি মানে আমরা কোনো কিছু করতে পারবো না, আমরা খালি ব্লগই করতে পারবো। এই দেখো নদীর জল এখানে এত এসে গেছে, এখানকার বস্তাগুলো সব ডুবে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই দেখো বস্তাগুলো সব ডুবে যাচ্ছে। সাঁতার কাটার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, এখানে এত জল চলে এসেছে। আমরা এপারে দেখতে পাচ্ছি একটা বোতল। দেখো একটা বোতল ওখানে হাবুডুবু খাচ্ছে। এই দেখো বোতলে একটা হাবুডুবু খাচ্ছে ওখানে, কিন্তু কিছু করার নেই কারণ আমাদের হাতে কিছু নেই। তো এইভাবে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ বড় বড় বাচ্চারা সব দোলা ঝুলছে আর একটা ভাড়া করা মেয়ে দোলা দিচ্ছে। দেখতে পাচ্ছ এই দেখো সব দোলা ঝুলছে বয়স্ক লোকেরা। তো দেখতে পাচ্ছ ঠিক আছে দোলা দাও। হ্যাঁ এই দোলা দিচ্ছে, সব ভালো করে দোলা চড়ছে। আর আমি তো অবাক হয়ে যাচ্ছি কী ব্যাপার, এত দোলা চড়ার কী আছে? এখন তো দুনিয়া তো ঘুরছে, তা তো হচ্ছে না, আর দোলা ঝুলবে। দাও এই দেখো দুটো একরকম দেখতে মনে হলো, যেন মনে করো না যে দুটো একরকম, এটা মেয়ে ওটা মা, ও মানে এটা মা ওটা মেয়ে। হ্যাঁ আমারই ভুলে যাচ্ছে। ঠিক আছে, এটা দেখো বাপ বেটা, দেখো বাপ বেটা, আবার অন্য কিছু হবো না তোমরা। আমরা দেখতে পাচ্ছি ক্যানিং ব্লক। তো দেখতে পাচ্ছ গাইস 500টা ছবি তুলেছে, তাও এর মন ভরছে না, তাও ছবি তুলছে। দেখো এরকম নির্দয়া, মানে ক্যামেরাম্যানের মাথা খারাপ হয়ে যাচ্ছে। নির্দয়া, ওই দেখো ক্যামেরাম্যান লাস্টে দুর্বল হয়ে পড়েছে। ক্যামেরাম্যান দুর্বল হয়ে পড়েছে ছবি তুলতে। একটু সোনা জল কেউ খাওয়াও। ক্যামেরাম্যানটা না খেতে দিচ্ছে না যেতে দিচ্ছে। দেখো সারাক্ষণ খালি এরা পোজ দিয়ে যাচ্ছে আর এরা খালি ছবি তুলে যাচ্ছে। দুর্বল হয়ে গেছে। 70 কেজি ওয়েট ছিল, এখন দেখো 30 কেজি হয়ে গেছে। এত খাটাচ্ছে এরা যে দেখো এটা কি হচ্ছে? এটা কি দোলায় ঝুলে যাবে তাও ভিডিও করতে হবে? ডিসকাস্টিং। আমি তো বুঝতে পারছি না কত খাটাতে পারে লোককে। দেখো এখান থেকে রেস্ট নেই, এবার বেরোনো হচ্ছে। 3 ঘন্টা ধরে রেস্ট নিতে লাগে, তাহলে যায় না এরা। আর বাড়ি গেলে ঘুমালে কতক্ষণ টাইম লাগবে? চল ও ম্যাডাম, ওই বুলু ম্যাডাম এখনো আসেনি, আসছে বুলু ম্যাডাম। এটা হ্যাঁ বাই চলো টাটা, চলো আবার আমরা যাচ্ছি আবার ওদিকে। সুন্দরবনে একটা কালো চিতা দেখতে পাচ্ছি আমরা। ওই যে কালো চিতা কই গেল? ওই যে একটা কালো চিতা আসছে সামনেতে, সাবধানে যাবে। কালো চিতা দেখতে পাচ্ছি।
তো সাবধানে যাবে, কিন্তু কালো চিতা দেখতে পাচ্ছে না। ও না, ওটা তো কুকুর। দেখ তেরি, কালো চিতা দেখতে পাচ্ছি আমি, ভাবছি এটা কুকুর তো। সব যাচ্ছি আমরা এখান থেকে, মনে হয় আগে নদীর ঘাট ছিল, আবার এদিকে যাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছ এই গেট থেকে যে আজ অবধি গিয়েছে সে কোনোদিন ফিরে আসেনি, কারণ ভিতরে 4-5টা এই দেখো সেই জঙ্গলের ষাঁড় রাস্তা ছেড়ে দিয়েছে, অবাক হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো জঙ্গল, এখানে কিন্তু বাঘে খুব উকি মারে, এখন মারছে না কারণ আমরা লোকজন বেশি, তারপরে তারপরে হচ্ছে ম্যাডামরা আছে, এই জন্য ভয় আর উকি মারছে না, ঠিক আছে। আর নদীর জল চলে এসেছে অবধি। ওই দেখো কালো দুটো জেব্রা দাঁড়িয়ে আছে, ওই দেখো দুটো জেব্রা দাঁড়িয়ে আছে, সাদা লালের দুটো জেব্রা, ও জেব্রা না গরু, এইগুলো দুটো এখানে গরু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। দেখো ওপরে দুটো জেব্রা দাঁড়িয়ে, ওখানে তিনজন মিলে গবেষণা করছে যে বিয়েটা কার হলো, আমাদের নেমন্তন্ন করলো না কেন। আমরাও লাস্টে পাতা চাঁটতে এসেছি, দেখো পাতা চাঁটছে ওরা, তিনজনে গবেষণা করছে। আর পাশ থেকে একটা কি দেখতে পাচ্ছ, এখানে কুমির চাষ হয়। এই দেখো ওপারে বড় পুকুর আছে, এখানে কুমির চাষ হয় এখানে। ওই ওপারে বড় বড় কুমির আছে, ওই পুকুরটার ওপারে কুমির চাষ হয় এখানে। সবাই আমরা যাচ্ছি কুমির দেখতে, তা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা রাস্তা ভুলে চলে এসেছি অনেকটা হেঁটে। দেখতে পাচ্ছ এখানে কুমির চাষ হয়, আর তখন একটাও কুমির দেখতে পাইনি। তো হঠাৎ দেখি না বাঁ সাইডে একটা নাম লেখা উঠেছে, আমাদের ক্যানিং। এই দেখো শহর ক্যানিং চলে এসেছি আমরা। এই দেখো দেখতে পাচ্ছ। তো আমি বুঝতে পারছি না যে আমি আর কোন দিকে যাব সমুদ্র দেখতে। বলছে চপ শেষ হয়ে গেছে, এখনো রাস্তা শেষ হয়নি। গাইস 500 টাকা লস করে দিল গো, একটা চপের দাম 20 টাকা। ও লস করে দিল গো, যেই দেখলো বড় বড় পেঁয়াজি চপ অমনি খাওয়া চালু করে দিয়েছে, টাকা না দিয়ে পালিয়ে এসেছে। ওই দেখো কত বড় ঈগল, জঙ্গল আর জঙ্গল। এটা লোকের জল খাওয়ার জন্য করেছিল, কিন্তু রেলিং ঘিরে দিয়ে লোকে আর জল খেতে পারে না। কত বড় রাস্তা, খালি যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, সব শেষ হয়ে যাচ্ছে, জুতো ছিঁড়ে যাচ্ছে। দেখো জুতো ছিঁড়ে যাচ্ছে, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। আমরা যাচ্ছি, ওই দেখো সামনে। আরে আমার হিংসুড়ে জামাই মুখ দেখো, এরও মুখ দেখো, আমার হিংসুড়ে জামাই দেখছে আর কি না কি বলছে। দেখতে পাচ্ছ গাইস, দেখো চেন্নাই সমুদ্রের কাছে বসে থেকে, চেন্নাই খালের কাছে বসে থেকে ওখান থেকে ডায়লগ মারছে। ওই দেখো ওটা নাকি চেন্নাই, এটা তো খাল দেখাচ্ছে। আর আমাদের বলছে চেন্নাইতে বসে আছি আমি, আর আমরা খাল দেখতে যাচ্ছি। ক্যানিং কি এটা খাল? দেখা যায় তো গাইস, আমি কুমির খুঁজছি, কুমির পেলে তোমাদেরকে দেখাচ্ছি। ক্যানিংয়ের ওপারে একটা গ্রামের নাম আছে কুমিরমারি, কিন্তু কুমির একটাও দেখতে পাবে না, ঠিক আছে। তো মানে কুমিরমারি মানে ওরা সবাই রেডি হয়ে আছে কুমির মারবে বলে, সেই জন্য কুমিরমারি নাম পড়েছে হয়তো। তো ওই জায়গায় যেতে পারবো না, অনেকটা দূর হাঁটতে পারবো না, পায়ে অত ক্ষমতা নেই, জুতো ছিঁড়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো ছোটো খাল। এই দেখো ছোটো খাল, এটা হচ্ছে ছোটো খাল, আর নদী আগে দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ ওই দেখো কত বড় জল পাস হওয়া ড্রেন, কিন্তু ভেঙে গেছে জলের প্রেসারে, ঠিক আছে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস অবশেষে চলে এসেছি ক্যানিং ব্রিজ, মমতা ব্যানার্জি না কি লেখাটা, দেখতে পাচ্ছ ক্যানিং ব্রিজ। অবশেষে চলে এসেছি। আমার নাতি হেঁটে যাচ্ছে, চল সুপারম্যানটা দেখতে দে। এই সুপারম্যান হেঁটে যাচ্ছে, ও কাউকে দেখে ভয় পায় না। আমরা বলছি তো গাইস, দেখতে পাচ্ছ আমরা দৌড়াচ্ছি, কিন্তু ব্রিজ শেষ করতে পারছি না, প্রচুর বড় ব্রিজ। এরা উকি মেরে দেখছে নিচে তিমি মাছ দেখা যায় কি না, কিন্তু তিমি মাছ দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ এখনও মাটি, আগে গেলে তবে তো দেখা পাবো। চলো আগে চলো, সবাই দেখতে তিমি মাছ দেখতে যাচ্ছি আমরা। কত বড় বড় জঙ্গল, এর মধ্যে বাঘ আছে কিনা ঠিক নেই, তবে আসলে আমাদের ধরতে পারবো না, কারণ আমরা অনেক উঁচুতে আছি। তো সঙ্গে থাকো, আরও দেখতে থাকো, আরও কিছু দেখাতে চাই।
কয়েক গাছ দেখতে পাচ্ছ, ক্যানিং নদী স্টাডি উঠে দেখতে পাচ্ছি। এবারে এই দেখতে পাচ্ছ, ওই দেখো কি সব ভাসছে ছোট ছোট দেখতে পাচ্ছ। ওই মনে হচ্ছে মাছ, তিমি মাছ ধরার আকুশি ফেলে রেখেছে, আর তিমি মাছ ফেলার। এবার মনে হচ্ছে তিমি মাছ ধরেই ছাড়বে এরা, দেখতে পাচ্ছ তিমি মাছ ধরার। আর ওই দেখো এই পাগুলো হচ্ছে তিমি মাছের পা। তো গাইস দেখতে পাচ্ছ এটা কি, এত বড় নদীতে নিয়েছি আর আমার শালা বলে এটা খাল। এটা কি, এটা কি, এটা কি নদী, খাল। দেখেছো শালা কি বলবো, মূর্খ মূর্খ, এত বড় নদী দেখে বলে খাল। এটা দেখো এটা খাল, কি বলতে হবে তাহলে এদের। ও গাইস দেখতে পাচ্ছ এখানে ক্যানিং নদীর আরেকটা ব্রিজ তৈরি করতে করতে টাকা এত লুটে খেয়ে নিয়েছে নেতা মন্ত্রী, আর ব্রিজটা বানানো গেল না। এত টাকা খেয়ে নিয়েছে, লাস্টে ব্রিজে শুধু থাম্বাগুলোই বসেছে, আর কিছু যেতে পারেনি ওপার থেকে। তাই শুধু থাম্বা দেখে লোকে আফসোস করে, ইস আমরা যদি বা ওই ব্রিজে উঠতে পারতাম। এরকমই করতে হবে, আর কিছু করার নেই। কন্ট্রাক্টর খেয়ে পালিয়েছে, আর পায়া হয়নি। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এখান থেকে ডাইরেক্ট লাইভ দেখাচ্ছি। আমরা ভেবেছিলাম এইটা হচ্ছে এরা হচ্ছে তিমি মাছের ছাল, কিন্তু না, দেখছি এখানে চড় পড়ে গেছে। হঠাৎ করে দেখলাম যে, দূর থেকে দেখলাম আসলে মনে হলো যে এটা তিমি মাছের ছাল পড়ে আছে। তারপরে এসে দেখলাম যে না, এটার মাটি, এটা চড় পড়ে গেছে। দেখতে পাচ্ছ এরা পুরো তিমি মাছের মতো লাগছে, পুরো সেই লেভেলের, পুরো সেই ছাল টাইপের, মানে তিমি মাছ যেরকম ঘুমাচ্ছে। আর পিঠটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে টাইটনি কোথায় পাচ্ছি এখানে। ওদের ভাবনা দেখো, টাইটানিক নাকি এখানে ডুবে গেছিলো, সেই ভাবনা এরা ভাবছে। এখন ছোট আছে তো বুঝতে পারিনি, এখন টাইটানিক মুভি দেখবি কোথায় ডুবেছে বুঝতে পারবি। ঠিক আছে, ভালো হয়েছে। এ দেখো মধ্যিকা। তো আমার দাদা ওখানে দাঁড়িয়ে কী খুঁজছে বুঝতে পারছি না। মনে হচ্ছে ক্রোকোডাইল, মানে কি মাছ, ক্রোকোডাইলকে কী বলে ক্রোকোডাইল, কুমির। মনে হচ্ছে কুমির দেখতে পেয়েছে, তাই এরা সবাই মিলে দেখছে, সবাই মিলে দেখার চেষ্টা করছে। কুমির দেখতে পেয়েছো? কই চ্যাং মাছকে বলে ক্রোকোডাইল, কুমির মনে করছে চ্যাং মাছকে দেখে। অবাক হওয়ার কিছু নেই। দেখছো পুরোটা তিমি মাছের মতো লাগছে, কিন্তু তিমি মাছ নয়, অ্যাকচুয়ালি মাটি। পরে জানতে পারলাম। হ্যাঁ আরেকবার বল, আরেকবার। এই মোটা এটা দেখাচ্ছ, এটাও ধোকা খেয়ে গেল। দাদা কিছু দেখানোর চেষ্টা করছে কি, মাছ দেখতে কোথায় পাচ্ছি? লোটে, হ্যাঁ লোটে মাছ দেখতে পেয়েছি। ইয়েতে লোটে মাছ থাকে, নোনা জল তো। সে বাড়ি চলে গেছে, ওই মাটি তিমি মাছের মাথার কাছে। এই যে সেই সাদা, সেই ওই লাম্বালো যাচ্ছে, ওইগুলো নাকি তিমি মাছের বাচ্চা। লোটে মাছ, তিমি মাছ। চলো আর কি যাবে? ওই দেখো দুটো নৌকা আছে সামনে, নৌকা বাহিনী। এটা হচ্ছে নদী, এটা হচ্ছে সমুদ্র। হ্যাঁ ভাবছি এই জায়গাটা কই গেল ওই কোনো কি মাছ ঘুরছে বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না। লোটে মাছ, ওটা তিমি মাছের বাচ্চা। দেখতে পাচ্ছ তিমি মাছের বাচ্চা, কুমিরেরও বাচ্চা হতে পারে, কোনো ঠিক নেই, কনফার্ম বলতে পারছি না, তবে দেখতে পাচ্ছি। দেখো ডেকে এরা কি ছটফট করছে। আসলে মেয়েরা তো দেখবে এরকম ছটফট করবেই। তো ওদের মনে মানে উত্তেজনা দেখতে চাওয়ার চেষ্টা, ধরতে যাওয়ার চেষ্টা, সবসময় খালি এই ভাবনা এদের মনে। তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে বাঘ হেঁটে গেছে। এই দেখো বাঘ, এই দেখো বাঘ হেঁটে গেছে এখান থেকে। বাঘ, এই যে লম্বাটা দেখছো, বাঘ হেঁটে গেছে একটু আগে। আমরা এসে দেখছি এখান থেকে বাঘ হেঁটে গেছে। তো আমরা আরও আগে যাচ্ছি, কিছু দেখতে পেলে দেখাবো। দেখো এইদিকে সব এই যে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছ, সব হচ্ছে বাঘে হেঁটে গেছে। বাঘের হাঁটার ছবি দেখতে পাচ্ছি, সব বাঘের ছবি, সব বাঘে হাঁটার ছবি, বাঘে হাঁটার ছাপ। হয়ে দেখো এইসব নিচু দিকে ছোট বাঘ, বড় বাঘ সব হেঁটে গেছে। এই যে এই সাইড থেকে সব হেঁটে গেছে জঙ্গলের ভিতরে। কুমিরের হাঁটার ছাপ পায়ের। বাঘ নৌকা দেখো, নৌকা গাড়ি দেখতে পাচ্ছ, দেখো নৌকা, এগুলো সব নৌকা, মাছ ধরার নৌকা। এখন
নদীতে ভাটা পড়েছে, জোয়ার আসলে বুঝতে পারতে পুরো জল ভর্তি থাকতো এখানে, সব ভাটা পড়েছে, সব ভাটা হয়ে গেছে এখন এইগুলো সব। এই সব নদীতে যখন জোয়ার আসে তখন সব ভর্তি হয়ে যায়। তো এরা যেতে যেতে একটু ক্লান্ত হয়ে পড়েছে, তাই বসে একটু রেস্ট নিচ্ছে, দেখতে পাচ্ছ সব ক্লান্ত হয়ে গেছে, দুর্বল, সব দুর্বল আত্মা, দুর্বল হয়ে গেছে সব, দুর্বল। দেখ আমার শালা, যে শালা নদী থেকে বলছিল যেটা খাল, সেই শালা আবার ওই ডাক্তার ডিগ্রি করছে, কি দেখাচ্ছে কে জানে, এটা কি দেখাচ্ছিল, জিজ্ঞেস করে দেখে আসি, দেখো বল কি হয়েছে। এর কথা জানতে গেলে শিখো অ্যাপ ডাউনলোড করতে হবে, না হলে বুঝতেই পারবো না কি বলছে। আচ্ছা তা কি নৌকা করবে, তা কি নৌকা করবে, गरीब आदमी, गरीब बड़ी सोच गरीब आदमी का কি থাকে। আচ্ছা আচ্ছা জামাল, এই শোনো, এখানে দুটো দু কেজি করে ওই ইলিশ মাছ 2-4টা ঘুরে থাকলে লাভবে না, আমি তো লাভবো না। বাঘের পাঁচ ছাপ, ওই দেখো ছোট 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 বাঘের, এই বড় বড়গুলো বাঘের পাঁচ ছাপ, আর এগুলো বাচ্চাদের পাঁচ ছাপ। আবি তো নিচে যাবি, নিচে মাছ ধরতে যাবি, আবি যাবি নিচে মাছ ধরতে যাবি, চলো উল্টো দিকে চলো, ওদিকে কথা ওখানে ঘুরতে পারবো না। ও ঘুরে ঘুরে হচ্ছে না, তো আবারও ঘুরতে যাইছি, চলো আরো যাই। মজুর খাবি যায়, হ্যাঁ ওই তো, ওই দেখতে পাচ্ছি, এই সেই নৌকাগুলো, ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছ, মাছ ধরা নৌকা। আমার নাতিকে জিজ্ঞেস করছি, আবির আবির এইগুলো কি, এইগুলো কি, এদিকে তাকে বল, আমাদের তাকে বল এগুলো কি। হ্যাঁ কি নৌকা তো, জলদি বল জলদি। তো গাইস দেখতে পাচ্ছ সূর্যটা ডুবাটা, দেখো সূর্যটা ডুবছে, দেখো কিরকম অবস্থা, অসম লাগছে না, অসম। হ্যাঁ এই ধর ধর সূর্য ধর। তো আমরা টোটোয় চলে যাচ্ছি, সূর্য ডুববে নাকি, আমরা ডুবি যাবো কালকে সকালে। ক্যানিং নদী ভবন শেষ, কি বলছি। শেষ ব্রিজ, এবার রাস্তা, এবার বাড়ি ফিরে যাচ্ছি আমরা। বাজার ঘুরে দেখছি একটু, এখান থেকে স্টেশন যাব, দেখতে পাচ্ছ স্টেশন, পুরো স্টেশন রোড।